নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। কোনো রকমের সেলাই কাটিং ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন ফ্লোর সোফা। এই শীতের সময় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন খেলাধুলো করে, আমরাও অনেক সময় নিচে কোনো না কোনো কাজ করি। সবার বাড়িতেই কিন্তু সোফা থাকে না। কিভাবে বাড়িতে আপনারা খুব সহজেই ফ্লোর সোফা বানিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু টি শার্ট থাকে যেগুলো হয়তো ফেটে যায়, কালার চলে যায়, ছোট হয়ে যায়। তখন এই ধরনের টি শার্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে এরকমই পড়েই থাকে, না হলে পোছাপুছির কাজে লাগিয়ে দিই। তবে আপনারা একবার অন্তত অন্য কাজেও লাগিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন টি শার্টটাকে কিন্তু আমি উল্টো করে নিয়েছি। এবার টি শার্টটাকে ভালো করে এভাবে করে বিছিয়ে নিতে হবে। এবার টি শার্টের যে হাতার জায়গাগুলো থাকে সেখান থেকে আমাদের ঠিক যেভাবে কুচি করি ঠিক সেইভাবেই করতে হবে। তবে এই কুচিগুলো কিন্তু একটু ছোট ছোট করতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে করেই টি শার্টের একটা হাতার সাইড থেকে অন্য হাতার সাইড পর্যন্ত আমি ছোট ছোট কুচির মতো করে নেব। এবার এটাকে আপনারা হাত দিয়ে শক্ত করে ধরবেন যাতে করে এই কুচিটা কোনোভাবে খুলে না যায়। এবার এই জায়গাটা বাঁধার জন্য আপনারা রাবারেরও ব্যবহার করতে পারেন, বা যদি কোনো সুতো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে করে দুইবার পেঁচিয়ে দেব এই রাবারটা দিয়ে। তবে একটু ভালোভাবে কিন্তু এটাকে পেঁচিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবে এটা খুলে না যায়, টাইট থাকে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাবার ব্যান্ডটা দিয়ে টাইট করে আটকে নিয়েছি। এবার আপনারা কি করবেন, এই টি শার্টটাকে এবার সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর এটা কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে। এবার এই টি শার্টের ভেতরে আপনারা চাইলে তুলোর ব্যবহার করতে পারেন। তাছাড়াও যদি কাপড়ের টুকরো থাকে ছোট ছোট, সেটাও ব্যবহার করতে পারেন। তুলো বা কাপড়ের টুকরো দিলে দেখবেন এটা কিন্তু অনেকটাই এই ফ্লোর সোফাটা নরম হবে। আর চাইলে আপনারা অন্যান্য কাপড়েরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু ভারী হবে। তো আমার কাছে তুলো ছিল না, তাই আমি সিনথেটিকের কিছু কাপড় নিয়েছি। আমি এখানে নিয়েছি সিনথেটিকের একটা শাড়ি, সিনথেটিকের একটা ফেটে যাওয়া ফ্রক নিয়েছি, একটা কুর্তি নিয়েছি। তো আপনাদের কাছে যেগুলো থাকবে ব্যবহার করেন না সেই ধরনের কাপড় নিতে পারেন, বা ছোট ছোট টুকরো হলেও চলবে। এবার এগুলোকে আমি কি করব, যে টি শার্টটা আমি রেডি করেছি তার মধ্যে একে একে করে ভালো করে ভরে নেব। ভেতরে আপনারা যখনই কোনো কাপড়গুলো এভাবে দেবেন, দেখবেন যাতে একটা জায়গার মধ্যে মুঠো বেঁধে না যায়। এইভাবে করে ভালোভাবে কিন্তু ভেতরের জায়গাটিকে সেট করে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটা সিনথেটিকেরই ফ্রক ভরে নিলাম, যেহেতু আমার আর একটু জায়গা খালি ছিল। এই টি শার্টের মধ্যে কিন্তু চেপে চেপেই যে কোনো জিনিস, তুলো হোক কাপড়ের টুকরো, সেটা ভালো করে ভরতে হবে। তাহলে কিন্তু এই সোফাটা বসতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে। এবার আমি এইভাবে ছোট ছোট কুচির মতো ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে টি শার্টের ওপরের সাইডে দেখবেন একটা সেলাইয়ের মতো থাকে, সেটাকে একটা সাইড থেকে কেটে একটা ডুরির মতো পরিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে চেপে ধরে নিয়েছি, সাইডটা এইভাবে করে একটু চেপে দিচ্ছি যাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। তারপর ওপরের জায়গার মধ্যেও আমি একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেব যাতে করে খুলে না যায়। এবার ওপরের যে সাইডটা রয়েছে আমি হাতের সাহায্যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপরটা একটা ফুলের মতো দেখতে হয়েছে। আর এটা কতটা সুন্দর সফট হয়েছে আপনাদের আমি চেপেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যদি আপনারা সিনথেটিকের কাপড়, ছোট কাপড়ের টুকরো বা তুলোর ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা যখন ব্যবহার করবেন সেটা দেখবেন অনেকটাই আপনাদের আরাম অনুভব হবে। ঠিক আমরা যে সোফাগুলো কিনে নিয়ে আসি ফ্লোর সোফা ছোট, সেগুলোর মতোই কিন্তু হয়েছে। কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজে ফ্লোর সোফা বানিয়ে নিতে পারেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, শীতের সময় দেখবেন মেঝেতে বসে অনেক সময় খেলাধুলো করে, তো এইভাবে যদি দিয়ে দেন তারা দেখবেন খুব ভালো মতো কিন্তু বসতে পারে, ঠান্ডা লেগে যাবে না। মেঝেতে বসার কারণে আমরা নিজেরাও কিন্তু এই সোফাটা ব্যবহার করতে পারি, বসার ক্ষেত্রে কোনোই অসুবিধা হবে না। তাছাড়াও এটা আপনারা কিন্তু কুশানের মতো করেও ব্যবহার করতে পারেন বিছানার মধ্যে বা সোফার মধ্যে, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।